হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। আজকে এমন একটি মজার ডিমের রেসিপি শেয়ার করছি যেটা কিনা শেয়ার না করেই পারলাম না। রান্না করে এটা খেয়ে দেখলাম এতটাই টেস্টি হয়েছে যে আপনাদের সঙ্গে শেয়ার না করলে আপনারা বড় একটি স্বাদ মিস করে যাবেন। তো তাই জন্য রেসিপিটি শেয়ার করলাম। পুরো রেসিপিটি দেখুন, খুবই ইজি আর খুবই সিম্পল। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো মজাদার রান্নাটি আমি কি করে করেছি চলুন তবে দেখে নিচ্ছি। প্রথমেই কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য করে লবণ আর হলুদের গুঁড়া। এগুলোকে তেলের সঙ্গে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকেই সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে এক সাইড কিন্তু আমি কেটে নিয়েছি, এতে করে ভেতরে খুব ভালো মতন মশলা ঢুকে যাবে। এখন এই তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে নিব। মিনিট খানেক ডিমগুলোকে নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এগুলো মূলত ফোড়নের জন্য ব্যবহার করছি, আর ডিমের মধ্যে সরাসরি এইভাবে ফোড়নটা ব্যবহার করলে টেস্টটা বেশি ভালো আসে। তো জিরা আর শুকনো মরিচ দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর দিয়ে দিলাম তেজপাতা। এখন ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে ডিমগুলোকে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ তেল, তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন এই পেঁয়াজগুলোকে সফট করে ভেজে নিব। ডিমের সঙ্গেই নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে এইভাবে সফট করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ জল, কারণ এর মধ্যে এখন গুঁড়া মশলাগুলো দিব। প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, স্বাদ মতো মরিচের গুঁড়া, সেই সঙ্গে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মশলাগুলোর সঙ্গে ডিমগুলোকে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে যখন তেলটা উপরে ভেসে গেছে তখন এই পর্যায়ে দিয়ে দিব ঝোলের জন্য জল। ঝোলের জন্য জলটা দিয়ে দিয়েছি। এখন ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেই ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখেই ঝোলটা 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরা বাটা। ভাজা জিরা বাটা দিয়ে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর জিরা বাটার সঙ্গে আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলাম। এখন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। রান্নাটা প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে দেওয়ার পরে আরও একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলার আঁচটা একদমই লোতে করে দিয়ে 2 মিনিট মতন ঢাকা বন্ধ করে দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে মজাদার এই ডিমের রেসিপিটা। খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আপনারাও ঘরে ট্রাই করবেন, তাহলে দেখবেন অবশ্যই আপনাদের কাছেও রেসিপিটি ভালো লাগবে। তো এখন আমি গ্যাসটা অফ করে রেসিপিটি নামিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে ভালো লাগলে আপনারাও ঘরে তৈরি করে খান, আর সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।